गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू भिडियो। और आज के किन्तु आमादेर एनिभार्सारि ब्लगटा तोमादेर साथे शेयर करब। आज के आमादेर 12 ইয়ার্সের एनिभार्सारि। ता सकाल सकाल आमरा किन्तु चले गेছিলাম বাইরে ব্রেকফাস্ট করতে, কারণ ও বলেছিল আজকে দিনে তোমার কোনো রান্না বান্না করতে হবে না, আজকে পুরো খাওয়া দাওয়াটাই আমরা বাইরেই করব। তা সকাল সকাল আমরা চলে গেছিলাম আমাদের পাশে একটা রেস্টুরেন্টে, ওখানে ব্রেকফাস্ট করতে। আর ওখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট আইটেম পাওয়া গেলেও আমরা সাউথ ইন্ডিয়ান আইটেমগুলোই চুজ করে নিয়েছিলাম। প্রথমেই ইডলি আর ধোসা এই দুটোই আমরা অর্ডার করেছিলাম। দুজনেই যেহেতু ছিলাম, মামামকে নিয়ে গেছিলাম, কিন্তু বাবান তো সকাল সকাল ও যেহেতু স্কুল ছিল ও গেছিলো স্কুলে। আর এই যে দেখো ধোসাটা, ইডলিটা আগেই দিয়ে দিয়েছিল, আমার খাওয়া শুরু হয়ে গেছিলো, আর তারপরে ধোসাটা দিয়েছে। আমি একটু ধোসাটা টেস্ট করেছি আর বাকিটা ওই খেয়েছে, আর ইডলিটা আমি খেয়েছি। এখন এই যে দুপুর বেলায় কটা বাজে, এখন প্রায় 2:30, আর আমরা এই বৃষ্টির মধ্যে হাওয়া খেতে বেরিয়েছি। ও হাওয়া খাওয়াবে, শুধু হাওয়া খেতে বেরিয়েছি। দুপুরবেলা পেটে খাওয়া নেই, খাবার খেতে বেরিয়েছি, হাওয়া খেতে বেরিয়েছি, কিন্তু মুষলধারে বৃষ্টি। আজকে অ্যানিভার্সারিটা এইভাবেই কাটাবে ভাবছে, খাইয়ে খাইয়ে। আর এক কাজ করো, গাড়িতে বসে খেয়ে দিই, সুইগিকে বুকিং করি, গাড়িতে কোথাও পার্কিং করি, নামতে গেলেই তো ভিজে যাবা। এই মুষলধারে মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল আমরা বেরোতে বেরোতে। এখন কত পরে থামবে? আর এই বৃষ্টি তো এই বৃষ্টি না, বাবা বৃষ্টি তাকানোই যাচ্ছে না। দেখো বৃষ্টি ঠিক করে করো। হ্যাঁ বৃষ্টির জল পড়ছে নি তো, বৃষ্টির মধ্যে দরজা লাগাইনি তো। এটা তো খেয়েছি, ভালো লাগেনি। কস্তুরিতেই চলো। কোথায় যাবে এখন? কস্তুরি, কাছে ভিটের মধ্যে কস্তুরি, আর একটা এই যে সামনে একটা আছে কি একটা আমি বাঙালি না কি, গাড়ি তো এখানে এখানে কোথাও রাখতেই দিবে না। রাখবে কোথায়? গলির ভেতরে। আজকে দেখো বাবান আর আমার ড্রেসের কালার সেম, আর পাপার মাম্মামের ড্রেসের কালার সেম। সিস্টেম করছি, ধরো ধরো ধরো, দেখি ঢুকো তো, দেখি ফট করে নেমে যায়। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, আর ওর পাপা এখনো গাড়ি পার্কিংই করতে পারেনি। এখানে পার্কিং এর খুব সমস্যা। জল দিয়েছে একটা, এই যে আমাদের স্পেশাল থালি চলে এসেছে। নাও। কি খাচ্ছ তিতি? মুষলধারে বৃষ্টি, কেউ যেতে পারছে না বাইরে। আমরা অতি কষ্টে এখন আবার গাড়িতে উঠেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা একটু থেমেছে, তবু জোরে, মানে আগে যা হচ্ছিল রীতিমতো, মানে রাস্তায় জল জমে গেছে। আর আমি কি করেছি, ডায়মন্ড প্লাজাতে গাড়ি রাখতে বলছিল, কিন্তু ওই দিক দিয়েও যাওয়ার সময় জল লাগবে অনেকটা। আমি বললাম খালি খালি ওখানে খেতে যাই, আবার ওখানে 40-50 টাকা 60 টাকা দিতে যাবো, তার থেকে কোনোর বাড়ির গলির সামনে দিয়ে রেখে দিয়েছি। আর যেখানে রেখেছি ওরাও আমার ক্লায়েন্টই কম্পিউটারের। তো আসার সময় দেখি জল এতটা উঠে গেছে, সেটা পুরো জল, রাস্তায় জল জমে গেছে, যেখানে গাড়ি রেখেছে সেই রাস্তায় পুরো জল জমে গেছে। মানে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এইটুকুনি টাইমের মধ্যে। আর আমরা যেটুকু ভাবছিলাম একটুখানি ঘুরবো টুরবো, আর ঘোরা তো হলোই না, আর ঘুরতে নিয়েই যাচ্ছে না, বলছে বাড়ি যেতে হবে। কারণ আমার অলরেডি প্যান্ট জুতোর সাইডে চামড়া জুতো সব ভিজে গেছে। ভাল লাগে না, ভাল লাগে না আমাদের, আজকে একটু ভাল লাগে না আমাদের। পেট ভরেছো মা? তোমার কি ভাল লাগে?
না ভাল লাগছে না আমাদের। আপনাদের যাবে আজকে? সবাই যাবে। দেখো ডায়মন্ড প্লাজা এখন ভিড়। কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। সব তো যেতে পারছে না, যে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। ওই ভিতরে সবাই ঢুকে গেছে বাবা, সবাই দাঁড়িয়ে আছে। দেখো কত জোরে বৃষ্টি, বাইরে কিছু দেখাই যাচ্ছে না। এখন তো তাও একটু আস্তে আস্তে হচ্ছে। এই মামা ছাতা, জল জল। বলেছিলাম বেরোতে বেরোস না, বেরোতে বেরোস না, বেরোতে বেরোস না। আমাদের সহ্য হলো না কারোর। আমরা কি কতদিন সারাদিন পরে বেরোলাম আজকে। হ্যাঁ, যে আমরা চেয়েছিলাম একটু সারাদিন থেকে সন্ধ্যার সময় এসে খেয়ে একটু ঘুরে টুরে আসতাম। এই যে এখন অনেক রাত্রি হয়ে গেছে, মানে রাত্রি বলতে 9টা সাড়ে 9টা বেজে গেছে। আর এতক্ষণে আমি হচ্ছি রেডি, কারণ বাবান গেছিল ক্যারাটেতে, ওর ক্লাস ছিল। ওটা দেখবি, বস ওখানে বস, মনু থাবা দেবে নালে কেকের মধ্যে। এতক্ষণে আমরা রেডি হয়েছি। হ্যাপি টি, হ্যাপি টি। আর এতক্ষণ আমরা রেডি হয়েছি। আমার তো ইচ্ছাই করছিল না রেডি হতে, আর ভাল লাগছিল না। তারপরেও জোর করলো, তাই জন্য রেডি হলাম। এখন কেক কাটবো আর তারপরে বেরোবো। এখন কোথায় যাব আমি জানি না, আমার ভাল লাগছিল না। যথারীতি সবাই মিলে জোর করলো। চলো তার আগে কেকটা তোমাদেরকে দেখিয়ে দেই। এই হলো কেক। এই কেকটাই আমি বানিয়েছি, অনেক দিন পরে কেক বানালাম। তবু ফুল প্রুফ একটা কেক বলা যেতে পারে, যেটা কারণ মাম্মামের জন্মদিনে আগের বছর বানিয়েছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি। তাই এই কেকটা আমি একটা ডিজাইনটা দেখেছিলাম, দেখে বেশ ভালো লেগেছিল, তা মোটামুটি ট্রাই করেছি তবু। আর এই মাম্মামকে নিয়ে সব কিছু করা যে কী টাফ ব্যাপার। তবু একবার দুবার কেকের মধ্যে খাবলা দিয়েছে, আঙুল ঢুকিয়ে দিয়েছে ইয়ে করার পরে, তারপরেও কেকটা এত দূর অবধি এসছে। এই হলো তার লুক, ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানিও। আজকের জন্য বাবান হলো আমাদের ক্যামেরাম্যান, কারণ আমাদের কোনো ক্যামেরাম্যান নেই। চলো 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 চলো, বাবান এখন ভিডিও করবে আমাদের। হ্যাপি অ্যানিভার্সারি, এই যে হয়ে গেছে। ওলে ওলে ওলে, বলো হ্যাপি অ্যানিভার্সারি, বলো অ্যানিভার্সারি, মা বলো হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি। আচ্ছা হয়েছে হয়েছে, আর এবার আমরা কোনো কাউকে বলিনি, হ্যাঁ সেই জন্য আমরা চারজনে কেক কাটিং হচ্ছে, আর কেউ নেই। কি বলেছিস? একটা কুটি কুটি খাচ্ছে, আটকে দেবে কে? যে মামা দিচ্ছে খেয়েছিস বাবান? দে 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 দে, একটু করে খেয়ে নাও। আরে বেইবেইয়ালা, এই যে আমরা বেরিয়েছি, কিন্তু এখন 1 নম্বরে প্রচন্ড জ্যাম। এই যে প্রচন্ড মানে কি এক্সট্রিম লেভেলের জ্যাম। জ্যাম না, অ্যাকচুয়ালি সিগন্যাল পড়ে রয়েছে, কিন্তু অনেকক্ষণ ধরে সিগন্যালটা পড়ে রয়েছে। গাড়ি তো এখানে রাখা যায় না 1 নম্বরে, পুলিশকে রিকোয়েস্ট করলাম। যাই হোক, তারপরে আবার ওদেরকে বললাম ঠিক আছে সাইডে রাখুন, যশোর রোডের সাইডে একটু রেখে আসলাম এখানে একটু ফোন নিতে। এখন আমরা এসেছি শেরে পাঞ্জাবে, যথারীতি একই জায়গায় আমরা বারবার আসি। আমার এখন কেমন একটা লাগে আসতে, ভালো লাগে না। আর অনেকটা রাত্রি হয়ে গেলে এটাই একমাত্র খোলা থাকে, কাছের মধ্যে আর কোনোটা পাওয়া যাবে না। তারপরে আবার এই যে বাবান আর বাবানের পাপা দুজনেরই ইচ্ছা ছিল এখানেই আসা। কি হয়েছিল নিজেই তো জানি না, তাহলে হাত দিয়ে বসে আছে। ভুলে যাওয়ারই কথা, অনেক বছর হয়ে গেছে। কত বছর হয়েছে গো? 12 বছরের অ্যানিভার্সারি বলে কথা। কি রে তুই কি? আমাদের মাটন আইটেম এসে গেছে। কি বাবা? টেস্টি হয়েছে। মামুন দেখো এখন ঘুমিয়েছে, সারা দুপুর ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে। বলো মাম্মাম। আচ্ছা ঠিক আছে।
কি খাবার কমপ্লিট? আমাদের কমপ্লিট। এই যে ছেলে কি নিয়েছে? লাইন সোডা নিয়েছে ছেলে, ও খাচ্ছে। আর তুমি কি খাচ্ছ? মশলা কুক বিরিয়ানি এখনো পড়ে আছে, আমি খাইনি, একটু খাবো। আমাদের এই যে খাওয়া শেষ। মামামদের খাওয়া শেষ। মাম্মাম একটুখানি মাটন খেলো আর বিরিয়ানি রাইস দিলাম, 2 গাল খেয়েছে আর খাইনি, একটু খাইনি, মুখেই নিচ্ছে না। মামাম মামাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবে? অনেকক্ষণ তো ঘুমালোই। একটু কোল্ড ড্রিঙ্কস খাবে? না না, একটু কোল্ড ড্রিঙ্কস খাবে? নো নো নো। একটু খাও, একটু খাও। আরে একবার টেস্টে গেল। তেতি তাহলে ওটা খাক, দাদার টাকায়। ওমা এই যে আমরা আমাদের খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা আরো থাকতাম আধা ঘন্টা, কিন্তু আমার ছেলে কি হয়েছে বাবা, ইমার্জেন্সি হয়ে গেছে, সেটা বলা যাবে না সবাইকে। আর একটু বেশি খেয়ে নিয়েছে, মাটন খেয়েছে, চিকেন খেয়েছে, চিকেন বিরিয়ানি খেয়েছে। আচ্ছা ফুলের তোলাটা দে তো দেখি। ফুলের তোলা তো 12টা হলো না, মিস্টেক হয়ে গেল, 7টা হয়ে গেল। 5টা পাবনা থাকলো, 5টা ফিক্সড করে দিব। আমি বলছি এই যে 5 ফুলের তোলা, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তাই তো, এই ফুলের সময় তো একটু ভিডিও করেছি, তোমরা দেখতেই পাবে। কালারগুলো হ্যাঁ সুন্দর, একটা পার্পল কালারের একটা ছিল সেকেন্ড দোকানটাতে, ফার্স্ট দোকানটায় এই যে দেখো, এই যে কালারটা দেখতে পাচ্ছো? তুই কি ফার্স্টের দোকানটায় গেছিস? না পরেরটা, ওটাতে তো একটা বেগুনি কালারেরও ছিল গো। সব ওখানে যেগুলো ছিল 7খানা, আমি বলছি যত রকম আছে বেগুনিটা 7খানা দেয়নি দিই। তোমাকে? না বেগুনি ছিল না তো, কই ছিল সেকেন্ডের দোকানটাতে। পেলাম কোথায়? আমি তো ওই তো 7টা কি 1টা কি 2টো দেয়নি তো, তার মিস্টেক হয়ে গেছে। সুন্দর করার জন্য বেগুনিটা আবার চাই নিবো। ও বাবা, বাড়ি চলে এসেছি। অনেক কষ্টে চলে আসছিস। পাপার একটা ফটো তুলতে গেছিলাম এখানে দাঁড় করিয়ে। এই যে আর ও এসে ক্যামেরা নিয়ে ও কি তুলছে ও জানে। কি করছিস? তুমি কার ফটো তুলছো? ফটো তুলছিস? তুমি কার ফটো তুলছো? ওরে বাবা, ওরে বাবা, এই ফটোগ্রাফার তো একেবারে। কার ফটো তুলছো তুমি? ও আত্মা তুলছে, ও তুলেছ? ওলে মা হইছে হইছে। চল এই তো আমরা এখানে বসি, ফটো মেরে ফটো খিচ মেরে ফটো। শুরু দিবি কত পাঠাও। ওলে বাবা, তাহলে এখন ড্রেস চেঞ্জ করবো আর পাঁচ। হ্যাপি অ্যানিভার্সারি লাস্ট টাইম। থ্যাংক ইউ। 7 কালার, কিন্তু 12টা দেওয়া উচিত ছিল, পয়সা কম আছে দেখে 7টাই উচিত তো দিলাম। অনেক কিছুই ছিল, 7টা দিলাম, শোনো না, 12টা জায়গায় 7টা দিলাম, আর 12খানা চুড়ি কিনে দিয়েছি কিন্তু আজকে। হ্যাঁ মনে রেখো। তাহলে আজকের ভিডিওটা এখানেই এড করছি। তাহলে আজকের দিনটা যেরকম ভাবে কাটালো সেই কাটালাম, সেটুখানি আমরা যাই কাটিয়েছি, বেশি একটা ভালো কাটাইনি, খারাপও কাটাইনি, নর্মাল ভাবে চলেছি, কাউকে ডাকিনি, কারণ এখন নিজেরা করছে, আমি সবাই বিজি নাকি, আমরা শুধু ফ্রি, তাই তো, তাই নিজেরা আজকে কাটিয়ে নিলাম। একটু সকালে খেলাম একটু 2 জনে মিলে, বিকেলে খেলাম 4 জনে মিলে, রাত্রিতে খেলাম 4 জনে মিলে। ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট। এ বুড়ি দে, বলে দে গুড নাইট। গুড নাইট বলো মামা। গুড নাইট। মামাম কিন্তু গুড নাইট বলেছে। সবাইকে বলো সাবস্ক্রাইব করো। মা বলো সাবস্ক্রাইব। বাই বলে দাও। বাই বলো মামা, বাই বলো। বলো মাম্মা। হ্যাঁ তারপরে বলো সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে, ও বলেছে সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই।